নমস্কার, শুভ সন্ধ্যা। 9 মার্চ 2024-এর সন্ধ্যায় আমরা আর্টিজমের আঙিনায় আবার একটা নতুন অনুষ্ঠান। এবার এই অনুষ্ঠান একটু আলাদা। কেন আলাদা সেটা আমি খানিকটা বলবো, বাকিটা বলবে আমার পাশে যে বসে আছেন। আমার পাশে রয়েছেন কবি ফুল্লরা মুখোপাধ্যায়। কবি ফুল্লরা মুখোপাধ্যায় শুধু এই নামটা বললে সবটা বলা হয় না। অনেকগুলি পাবলিকেশন, অসংখ্য অনুষ্ঠান, এবং যেটা খুবই ইন্টারেস্টিং, উনি নিজে একজন বাচিক শিল্পী। কবি এবং বাচিক শিল্পী এই কম্বিনেশনটা কিন্তু রেয়ার। যদিও আমি নিজে কবিতা লিখি বলে আমার বিভিন্ন কবি সান্নিধ্যের সুযোগ হয়েছে, তাতে কিন্তু প্রত্যেক কবি নিজের কবিতা পাঠ করে এবং সেটা খুব ইন্টারেস্টিং মানে কখনো 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 বাচিক শিল্পীর স্কিলকেও ছাপিয়ে যায়, কারণ অন্তরাত্মাটা তারা বুঝতে পারে বলে। ফুল্লরার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, ও দুটো ভার্টিক্যালকেই স্পর্শ করে, অর্থাৎ কবিতার অন্তরাত্মা যেহেতু তার সন্তানদের সে উপস্থিত করছে আপনাদের সামনে বাচিক শিল্পী হিসেবে, এবং একই সঙ্গে মডুলেশন। তো এই অনবদ্য কম্বিনেশনের ফুল্লরাকে আর্টিজমের আঙিনায় আমরা আনতে পেরে আনন্দিত। এবার আমি চাইবো আর্টিজম নিয়ে ফুল্লরা কিছু বলুক, নিজের কাজ নিয়ে কিছু বলুক, এবং প্রসঙ্গত সবটাই বলছি না, এরপরে বলবো আর্টিজমের সাথে ফুল্লরার কিছু প্রজেক্ট আসছে। ফুল্লরা, প্রথমে বলছি যে যে জায়গাটায় আমি বসে আছি আর্টিজম, সেটার মধ্যেই একটা নিজে, মানে সেই জায়গাটাই নিজে একটা কবিতা, একটা ছবি, একটা কি বলবো শিল্পের অনুরণন, আমি কথাটা ব্যবহার করব এখানে। আমি প্রথম দিন এসেই মনে হয়েছিল যে এখানে যে কোনো কিছুই যখন কেউ করবে তখন সেটা তার মতো করে ধরা দেবে জায়গাটা। যেমন কেউ যদি নাচ করে, এটা নাচের আঙ্গিকে হয়ে যাবে। কেউ যদি কবিতা পাঠ করে, তার কাছে এই জায়গাটা ঠিক কলমের মতো হয়ে দাঁড়াবে। ঠিক এই রকম জায়গা, অসাধারণ একটি জায়গা। এবং সুমনদা পাশে আছে বলে বলছি না, যে মানে ওনার সৃষ্টি দেখে আমি মানে অনুভব করতে পেরেছি যে এই মানুষটা কতটা ক্রিয়েটিভ, অসাধারণ ক্রিয়েটিভ মানুষ। পুরো বিল্ডিংটা জুড়ে একেবারে ক্রিয়েটিভিটি মাখামাখি হয়ে রয়েছে। ধন্যবাদ ফুল্লরা। আর্টিজমের প্রশংসা এবং একই সঙ্গে আমার সৃষ্টিশীলতা নিয়ে কথা বললো। আমি বলবো এটা একটা টিম ওয়ার্ক। এখানে একটা একদল বাচ্চারা, মানে যাদের বয়স 20 থেকে 28-এর মধ্যে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে আর্টিজমের জন্য লড়াই করছে। এবং ফুল্লরা যেটা বললো যে শুধু কবিতা, নাচ, শুধু তাই নয়, এখানে শুটিং ভেন্যু হিসেবে এটা গত 5.5 বছরে পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত শুটিং লোকেশন, উইথ এস্থেটিক্স, প্রপস এন্ড অন্যান্য সমস্ত সাপোর্ট সহ। সেটাই, মানে সব বিল্ডিং এর প্রত্যেকটা ধাপেই সেটা করা। আর তুমি জানো প্রচুর এক্সিবিশন হয়। হ্যাঁ, প্রচুর। আর এর মধ্যে সেলিব্রিটি এক্সিবিশন হলো ঋদ্ধি সেন, সুরঙ্গনা, ঋতব্রত, এরা ছবি আঁকে, সেটা আমি কিউরেট করলাম। তো এটাও একটা দিক। তো বলো ফুল্লরা, তোমার জার্নি কিরকম ছিল? আমার জার্নি বলতে একেবারে ছোটবেলা থেকেই কবিতা লিখি, একদম মানে লেখার চেষ্টা করি। যখন আমরা আমাদের সময় বাক্য রচনা এই জিনিসগুলো যখন ছিল, তার মধ্যেও আমি চেষ্টা করতাম একটু অন্যরকম কিছু লেখার। মানে সূর্যের আলো দিয়ে বাক্য রচনা থাকলে আমি চেষ্টা করতাম এমন একটা কিছু লেখার যেটা ক্লাসের আর কেউ হয়তো ভাবতেই পারবে না। তো সেই জায়গা থেকে আমার অনুপ্রেরণা। প্রথম আমার রচনা আমার স্কুলের দিদিমণি, আমরা বলতাম, তো দিদিমণি পড়ে শুনিয়েছিলেন যে দেখো এরকম রচনা, বর্ষাকালের রচনার ভেতরে 2 লাইন কবিতা লিখে আমি লিখেছিলাম। তো সেটা আমার খুব মনে পড়ে। তো ওটাই অনুপ্রেরণা। তারপরে লেখা তো এখনো পর্যন্ত আমার সাথী রয়েছে। প্রায় 12টা বই প্রকাশ পেয়েছে বিভিন্ন প্রকাশনা থেকে, এবং কলম তো চলছে এবং চলবে। আরেকটা কথা বলি, ক্যামেরার পিছনে রয়েছে এই মুহূর্তে কলকাতার সবচেয়ে সেলিব্রিটি ফিল্ম মেকার অভিষেক গাঙ্গুলি। হি ইজ ওয়ান অফ মাই গুরুজ। আমরা একসাথে শুরু করেছিলাম কাজ, লার্নিং সিস্টেম, সিনেমা ফর এ কজ, এবং অসংখ্য সংস্থা চালাচ্ছে। আমার আর ফুল্লরার পরিচয়ের খানিকটা সূত্রধর, যদিও আমরা আলাপিত হয়েছিলাম অন্যভাবে দুজনেই, তারপরে বললাম আরে অভিষেককে চেনা হয়। তো অভিষেকও কিছু কথা বলবে আজকে ক্যামেরার সামনে। ফুল্লরা, আজকে তাহলে তুমি দর্শকদের জন্য কি উপস্থাপনা করছো? কিছু আমার লেখা তো এনেইছি বেছে, যেটা আমার মনে হয়েছে যে সেই কলমের লেখাগুলো হয়তো একটু রিলেট করতে পারবে দর্শক শ্রোতারা। একটা পাঠ করবে? সেটাই এখনই পাঠ করব। এখনই একটা হোক না, মানে এটা রয়ে গেল। আচ্ছা, একদম ছোট্ট করে তাহলে একটা। সেটা হচ্ছে, যদিও বৃষ্টি এখনো একটু দূরেই আছে, তবু বৃষ্টি নিয়ে আমরা যারা লেখালেখি করি তাদের যাপন করতে খুব সুবিধা হয় বৃষ্টি নিয়ে।
তো বৃষ্টি নিয়ে একটা কবিতা। দূরে, শুধু অনেক দূরে বৃষ্টি এখন নামবে, বুকের ভেতর উথাল পাথাল আকাশ যেখানে থামবে। থামবে কোথায় কোথায়? মন পাড়াতে ঢেউ, সঙ্গীহীনা বাদলা বাতাস বুঝল না মন কেউ। মেঘল, তুমি কোথায় যাবে, কোথায় তোমার বাড়ি? যাব আমি সবুজ মাঠে, যাব বৃষ্টি সারি। দূরে, শুধু অনেক দূরে, দূরে, শুধু অনেক দূরে, দূরে, শুধু অনেক দূরে। অসাধারণ। এই অনেকগুলি কবিতা শোনার জন্য আপনারা তৈরি থাকুন, আমরা আবার আসছি। ধন্যবাদ।